হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 69। আজকে পড়াইছি হাদিসটা, আমি প্রায় 16-17 বছর পর্যন্ত মুসলিম শরীফ পড়াই, সহিহ মুসলিম। আজকে তাজা তাজা হাদিসটা পড়াইছি। এক সাহাবী, এক নারী সাহাবী নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী জানাইতু, নবী গো আমি জেনা করছি, ফাত্তাহিরনি, আমাকে আপনি পবিত্র করেন, আমি জেনা করে ফেলাইছি। নবী ডাক দেখো না, বাল কাব্বালতে, তুমি সুমা দিছো, তুমি জেনা করো নাই, তুমি পরপুরুষে আজা মেরে ধরছো, সুমা দিছো, স্পর্শ করছো। কয় না দড়ি নাই, সুমা দেই নাই, আমি জেনা করছি। কয় জেনা? নবী চেহারা ওই দিক ফিরাই লইছে, ওই সাহাবীরা ওই দিক আবার গেছে, যায় হুজুর জেনা করছি, আমারে পবিত্র করেন। রসুল ওই দিক চেহারা ঘুরায় আনছে, আবার এই দিক দিয়ে আসে, হুজুর আমি জেনা করছি, আমারে পবিত্র করেন। 3 বার মুখ ফিরায় নিছে, 4র্থবার আবার সামনে এসে কই, ইন্নী জানাইতু ফাত্তাহিরনি, ওগো আল্লাহর নবী আমি জিনা করছি, আমারে জেনার অপকর্ম থেকে আমারে পরিত্রাণ দেন, মুক্ত করেন, পবিত্র করেন। রসুল কই, তুই জেনা করছিস, আলামত কি? আমার পেটে বাচ্চা। কি কো পেটে বাচ্চা? কহ। আল্লাহ নবী কো, যেহেতু পেটে বাচ্চা, তাহলে এখন আর তোমারে পাথর মারা যাবে না, পাথর মারলে তুমিও মারা যাবে, পেটের বাচ্চাটাও মারা যাবে। বাচ্চার তো কোনো অপরাধ নাই, ওকে মারা যাবে না, ডেলিভারির পরে তুমি আইসো। ওই মহিলাটা কানতে কানতে চলে গেছে। নবী বললেন, তুই কান্দোস কে? আল্লাহ যেন না করে আমার এই শাস্তি প্রয়োগের আগে যেন আমার মরণ না হয়, আমি যেন অপরাধ নিয়ে কবরে না যাই। জোরে আল্লাহু আকবার। এই জন্য সে কাঁদতেছে, তার ঈমান কেমন? বলতেছে, নবী গো দুয়া কইরেন আমার বাচ্চারা ডেলিভারির আগে যেন আল্লাহ আমার মরণ না দেয়, আমি তো মরে যাই, জেনার গুনাহ নিয়ে আমার কপালে শান্তি নাই, মুসিবত আমার জন্য। এই জন্য আল্লাহ নবী কো, ঠিক আছে দোয়া করে যা। বাচ্চা ডেলিভারি হয়েছে, বাচ্চা কোলে নিয়ে এসে, হুজুর আমি ডেলিভারি করছি, এখন আপনি আমার উপরে সঙ্গে সার করেন, পাথর মারেন। হুজুর আমি বাচ্চা ডেলিভারি করছি, এখন বিচার করেন। রসুল কো, যদি এখন বিচার করে তোরে মেরে ফেলি, এ বাচ্চা দুধের অভাবে মারা যাবে, এ বাচ্চারা তোর বুকের দুধের উপর নির্ভর, মারে যা, তোর বাচ্চারা দুধ ছড়ানো পর্যন্ত তুই বাচ্চারা দুধ খাওয়া। যখন দুধ ছড়ানোর পর সে রুটি খাওয়া শিখবে, আরবের ভাত তরকারি খাওয়া শিখবে, তখন তুই আসবে। মহিলা চলে গেছে, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা বাচ্চা তো রুটি খাওয়া শিখে অনেক দেরিতে, 2 বছর 3 বছর পরে, এই পর্যন্ত আমি বাঁচবনি, আমার বিচার হবে নি নাকি আমি অপরাধ নিয়ে কবরে যাব? দেখেন তাদের ঈমানের অবস্থা। আল্লাহ নবী বললেন, যাও। মহিলা গেছে, যাই অল্প দিনের ভিতরে 3 মাসের ভিতরে মেয়েটাকে রুটি খাওয়ানো শিখে ফেলাইছে। আল্লাহু আকবার। 3 মাস পরে মহিলা নবীর কাছে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ওই বাচ্চাটার হাতে রুটি, সে রুটি খাইতে জানে, এখন আর দুধ না খাওয়াইলেও বাঁচবে, আমারে পবিত্র করেন, জিনার বিচার করেন, আমার ফুতের জন্য আর কোনো সমস্যা নাই, সে রুটি খাওয়া শিখছে। বলে আল্লাহু আকবার। নবী কো, রুটি না খাওয়া শিখছে, কিন্তু বাচ্চাটাকে ফালবে কে, বাথরুম করাবে কে, গোসল করাবে কে, টানা পরিষ্কার করবে কে, শীতের মধ্যে বুকের মধ্যে নিয়ে শুইবে কে, কে দায়িত্ব পালন করবে? এক আনসারী নারী কো, ঠিক আছে হুজুর, সে যেহেতু পাগল দেওয়ানা, বিচার কার্যকর সম্পন্ন করার জন্য আমি বাচ্চার লালন পালনের দায়িত্ব নিলাম, আপনি তার বিচার কার্যকর করেন। আল্লাহু আকবার। বন্ধুগণ, কুলের বাচ্চারা সে দিয়া চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, নবী দেরি কইরেন না, আমার মরুভূমির মাঝখানে নিয়ে যান, আমার বিচার কার্যকর করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বিচার কার্যকর হতো সেখানে তারে নিয়ে গেলেন, নিয়ে কোমর পর্যন্ত তারে আল্লাহ গর্ত করে গাড়াইলেন, গাড়ায় টাইট করে মাটিতে আটকাইছে যাতে সে নড়তে না পারে। এরপরে হাটটি বাঁধছে, বান্ধে মাথার মাথায় কালো কাপড় দিছে। এরপরে সাহাবায়ে কেরামকে জমা করছে চারপাশে। জমা করার পরে বলছে, এবার পাথর মারা শুরু করো। সাহাবায়ে কেরাম পাথর মারা শুরু করছে। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দৌড়ে আসে পাথর মারার জন্য। পাথর মারতে মারতে নিস্তেজ হয়ে গেছে। খালিদ বিন ওলীদ এসে বড় একটা পাথর এই মহিলার মাথার মধ্যে এত জোরে মারছে, মাথার সাথে সাথে ঠাস করে 2 ফালা হয়ে গেছে। 2 ফালা হয়ে যখন রক্ত সিরিঙ্গিতে ছুটছে, ওই মহিলার গায়ের রক্ত ছিটে এসে খালিদের জামার মধ্যে পড়ছে। খালিদ বিন ওলীদ জামার মধ্যে রক্ত পড়ছে, সি 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 সি, নষ্টামের রক্ত আমার গায়ে পড়ছে। জোরে কোন নাউযুবিল্লাহ। যেই মাত্র খালিদ বিন ওলীদ একটু সি সি, নষ্টামের রক্ত আমার গায়ে পড়ছে, আল্লাহ নবী আর চোখের পানি রাখতে পারে না। ডাক দেখো, খালিদ কি কইলি? খালিদ তুই কি কইলি? খালিদ তুই কি কইলি? এই মেয়েরে এমন তওবা করছে
করছে রে। এই তওবা যদি 70 কিলোমিটার মদিনার 70 কিলোমিটার এলাকার মানুষকে বন্টন করে দেওয়া হয়, একজনের তওবায় 70 কিলোমিটারের সমস্ত মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। এই মেয়েটা কেমন তওবা করছে, সে বলছে জেনা করছি, আমি বলছি করস নাই। আবার জেনা করছি, আমি বলছি করস নাই। আবার বলে জেনা করছি, 3 বার 3 পাশে মুখ ফিরাইছি, 3 পাশে সে আইছে। এরপরে 4র্থবার আবার আইছে। আসার পরে তার পেটে বাচ্চা, ঘুরাইয়া দিছি, পরে আইসো। বাচ্চা ডেলিভারির পরে আবার আইছে, পরে আইসো। বাচ্চা দুধ খাওয়া শেষ হোক, আবার আইছে। বাচ্চা দুধ খাওয়া শেষ, পরে আইসো। বাচ্চার লালন শেষ হোক, বাচ্চার জিম্মাদারি আরেকজনকে দিয়ে আবার আইছে। আসার পরে নিজে নিজে আইসা দাঁড়াইছে, কোমর পর্যন্ত গাড়াইছে, আর বলছে আমাকে পাথর মেরে খতম করে দেন। তারপরে জেনার অপরাধ নিয়ে হাসরের ময়দানে আমি উঠতে পারবো না। এই মেয়েটাকে তুই ফাতর মারলে ভালো কথা, ফাতর তো সবাই মারতেছে, তুই মারতে পারোস, কিন্তু এর মাথার রক্ত তোর গায়ে ছিটে পড়ছে, এই জন্য তুই সি সি করলে সরি কহ, সরি কহ, আল্লাহু আকবার। খালিদ বিন ওলীদ কই, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ও বন্ধু, একটা সাহাবীর ইমানের অবস্থাটা কি ছিল। আর আমরা ডাহা চুরি করিয়া ডেলি 42টা অপকর্ম করার পরও দিনের বেলা জুব্বা ইস্ত্রি মিস্ত্রি দিয়া সুন্দর মার টার দিয়া জামা পরিয়া বুকটা টান দে হাঁটি। আর কই হুজুরের ইমামতি চলতো না, কারণ হুজুর ওই টিভির দিকে তাকাইছিল, দেখছিলাম। হুজুর দেখছি বাজারে টিভির দিকে চাই রয়েছে, সংবাদ দেখতেছে। হুজুর কেন সংবাদ দেখবো, ইমামতি নাই বিদায়, কথা ঠিক কিনা। অথচ এই যে আকাম করছে সারা রাত 13টা মাইয়ার সাথে, ওই খবর নাই। সাহাবায়ে কেরামের রোজা, আমার রোজা। সাহাবায়ে কেরামের পেটে পাথর, আমার পেটেও পাথর, কথা ঠিক কিনা। আমরা দিন ইসলাম দেখি নাই, সাহাবায়ে কেরাম থেকে শিখেছি, কথা ঠিক কিনা। কোরআন নাযিল হয়েছে সাহাবায়ে কেরামের সামনে, আমার সামনে নয়, কথা ঠিক কিনা। আল্লাহ নবী হাদিস শুনিয়েছেন সাহাবীদেরকে, আমাদেরকে নয়, কথা ঠিক কিনা। আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একজন থেকে আরেকজন হয়ে এই পর্যন্ত শুনছি, কথা ঠিক কিনা। নবী বলছেন আমি যেমনি নামাজ পড়ি, আমাকে নামাজ পড়তে দেখো, ওইভাবে নামাজ পড়ো। নবীর নামাজ আমরা দেখি নাই, কে দেখছে? কে দেখছে? এই জন্য সাহাবায়ে কেরামের ঈমান আমার ঈমানের জন্য আইডল, কথা ঠিক কিনা। সাহাবায়ে কেরামের আমল আমার আমলের জন্য আইডল। সাহাবায়ে কেরামের জিহাদ আমার জিহাদের জন্য আইডল, আইকন, নমুনা, নকশা, কথা ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের আজমত, সাহাবায়ে কেরামের বড়ত্ব, ওনাদের প্রতি ইনসাফের ভক্তি ভালোবাসা আমাদের হৃদয়ে লালন করার তৌফিক দান করুক, যেরকম আমিন। সাহাবী কাকে বলে? সাহেবুন, এক বচন। সাহেবুন মানে সাথী, সাহেবুন মানে সঙ্গী, সাহেবুন মানে কি? সহচর। তার বহু বচন সাহাবা, সিহাবা, আসহাবুন, যেরকম সুবহানাল্লাহ। সাহাবী কাকে বলে? মাল্লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমান ওয়া মাতা আলা ইসলামিহি। সাহাবী বলা হয় যে ব্যক্তি ইসলাম অবস্থায় নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ইসলাম নিয়ে তিনি কবরে গেছেন, যেরকম সুবহানাল্লাহ। নবীজির সাথে যিনি কালমা পড়ে সাক্ষাৎ করেছেন, আবার কালমা আর ঈমান নিয়ে কবরে গিয়েছেন, তাকে বলে কি? সাহাবী, যেরকম আল্লাহু আকবার। তো সাহাবীর জন্য শর্ত হলো নবীর কাছে ঈমান এনে নবীর সাথে কালমা পড়ে, নবীর হাতে কালমা পড়ে ঈমান গ্রহণ করতে হবে, আবার কালমা নিয়ে খবরে যাইতে হবে, কথা কোন ঠিক কিনা। তাকে বলে সাহাবী। প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো। কার মতো? যেরকম কার মতো? প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো। এরা আমাদের আইডল, এরা আমাদের আইকন, এরা আমাদের নকশা, এরা আমাদের প্রেরণা, কথা ঠিক কিনা। আল্লাহ নবী বলছেন আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবী কয় প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো, যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করবা, হেদায়েত পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। একটা আদনা সাহাবীর অনুসরণ করলে আমরা কি পেয়ে যাব? কি পেয়ে যাব? হেদায়েত পেয়ে যাইব। এই জন্য আল্লামা শাবিলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি আকায়েদে ইসলাম নামক কিতাবের মধ্যে লিখেছেন, মা আমানা বিরাসূলিন লাম ইউকির আসহাবাহু। রাসূল বলেন ওই ব্যক্তি রাসূলের প্রতি ঈমান আনে নাই যে ব্যক্তি রাসূলের সাহাবীকে সম্মান করতে শিখে নাই, কথা ঠিক কিনা। মা আমানা বিরাসূলিন,
ওই ব্যক্তি রসুলের প্রতি ঈমানই আনে নাই। লাম ইউকির আসহাবাহু, যে ব্যক্তি রসুলের সাহাবীদেরকে সম্মান করতে জানে না, ওই ব্যক্তি রসুলের প্রতি ঈমান আনেই নাই, এটাই ধরে নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা সাহাবী সত্যের মাপকাঠি। বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো, প্রত্যেকটা সাহাবী 100% পরহেজগার, প্রত্যেকটা সাহাবী 100% আল্লাহওয়ালা, প্রত্যেকটা সাহাবী 100% ওরা খোদা বিরু পরহেজগার, তাহাজ্জুদ গোজার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ বলেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী যারা রয়েছে এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ। বলেন আল্লাহু আকবার। রুহামাউ বাইনাহুম, তবে এরা নিজেদের বেলায় একের কলিজা আরেকজনকে ছিঁড়ে খাওয়ায়, অত্যন্ত সহমর্মশীল। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা দুশমনদের বেলায় প্রচন্ড বিদ্রোহী, কিন্তু নিজেদের বেলায় কলেজা ছিঁড়ে খাওয়ায়। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন সাহাবায়ে কেরাম সব সময় নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দিত, যদিও নিজেদের বেলায় থাকতো অত্যন্ত কষাকষি, দিন যায় না। ও বন্ধু, নিজের পেটে ভাত নাই, সাহাবীরা নিজে খায় নাই, অন্য সাহাবীরা খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? 70 জন সাহাবী যুদ্ধের ময়দানে পানি পানি বলে চিৎকার শুরু করে দিয়েছে। পানি নাই, পানি পানি বলে চিৎকার শুরু করছে। কে যেন আইনে 1 গ্লাস পানি দিছে। এই সাহাবী কো আমার ভাইরে দাও, সে বলে আমার ভাইকে দাও, সে বলে আমার ভাইকে দাও। দিতে দিতে 1 নম্বরের গ্লাস 70 নম্বর সিরিয়ালে চলে গেছে। কেউ পানি পান করে নাই। গ্লাস এই মাথাতে ওই মাথায় চলে গেছে, গ্লাসও গেছে ওই মাথায়, শহীদের মিছিলও গেছে ওই মাথায়, একজনও বাঁচা নেই, সবাই শহীদ হয়ে গেছে। ও বন্ধু, পানিটা যদি পান করতো বাঁচতো, ঠিক কিনা? কিন্তু আমি পানি পান করবো, আমার থেকে আমার ভাইয়ের তৃষ্ণা বেশি, ওনারে দেন। উনি কো আমার ভাইরে দেন, উনি কো আমার ওই বাইরে দেন, উনি কো আমার ওই বাইরে দেন। দিতে দিতে গ্লাস এই মাথার গ্লাস চলে গেছে ওই মাথায়, এই মাথার মৃত্যু চলে গেছে ওই মাথায়। এই 70 জন সবাই শহীদ হয়ে গেছে। দুনিয়ার পানি পান করে নাই, শাহাদতের শরবত সবাই পান করে ফেলেছে। বলুন আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আপত্তি করলে ঈমান থাকবে না। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কোরআন শরীফ লেখছে, সাহাবায়ে কেরাম হাদিস লেখছে, সাহাবায়ে কেরাম কোরআন শুনছে, হাদিস শুনছে, নবীর সঙ্গে পাথর বাঁধছে, শত্রুর মোকাবেলা যুদ্ধ করছে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, তামাম দুনিয়ার সমস্ত ওলিয়া আউলিয়াদের বুজুর্গি যদি এক পাল্লা রাখো, আর একটা সাহাবী যে ঘোড়া ব্যবহার করছে যুদ্ধের মধ্যে, এ ঘোড়ার পায়ের নিচের বালি কণাগুলো যদি এক পাল্লা রাখো, সাহাবীর ঘোড়ার পায়ের ধুলার ওজন আল্লাহর কাছে ওলিয়া আউলিয়া দরবেশ থেকে অনেক বেশি হবে। 2টা পাল্লা, একটা পাল্লার মাঝে উঠাইছো আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, উসমানে হারুনি, হাসান বসরি, রাবিয়া বসরি, মালিক বিন দিনার, জুন্নুন মিসরি, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি সহ পৃথিবীর বাগা বাগা ওলিয়া উলিয়া সব উঠেছে এক পাল্লায়। আর এক পাল্লা উঠেছে সাহাবী যে ঘোড়া ব্যবহার করছে যুদ্ধে, ওই ঘোড়ার পায়ের নিচের বালু, 1 মুঠ বালু এক পাল্লায়। আর সমস্ত ওলিয়া উলিয়া এক পাল্লায়, সাহাবীর ওই ঘোড়ার পায়ের নিচের বালির ওজন বেশি হবে। আল্লাহু আকবার। একে বলে সাহাবী। বয়ানটা শুনো, কাজে আসবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে আমাদের ঈমানের জন্য আইডল বানাইছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন আমিনু কামা আমানান নাস। ও মক্কার কাফেরেরা, ঈমান আনো ওইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। আমিনু, ঈমান আনো কামা আমানান নাস, যেভাবে মানুষ ঈমান আনছে। মানুষ কারা? সমস্ত উলামায়ে কেরাম একমত। এখানে নাস বলতে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ বলেন মক্কার কাফেররা, ঈমান এইভাবে আনো সাহাবায়ে কেরাম যেভাবে আনছে, তাহলে আমার ঈমান গ্রহণ হওয়ার জন্য সাহাবীর ঈমানের সাথে মিলতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন ফাইন আমানু বিমিসলিমা
আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলেন মক্কার কাফেরেরা ওইভাবে যদি ঈমান আনতো যেভাবে সাহাবায়ে কেরাম তোমরা ঈমান আনছো, তোমাদের মতো ঈমান যদি তারা আনতো ফাকাদ ইহতাদাউ, তারা নিশ্চিত হেদায়েত পেয়ে যাইত। সুবহানাল্লাহ। ফাকাদ ইহতাদাউ অর্থ কি? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। মক্কার মুশরিকেরা, এই মূর্তি পূজারীরা, এই মুনাফিকের বাচ্চারা যদি তোমরা সাহাবীরা যেমনি ঈমান আনছো তারা ওইভাবে ঈমান আনতো ফাকাদ ইহতাদাউ, তাহলে হেদায়েত পাওয়া যাইত। কিন্তু তোমাদের মতো ঈমান আনে নাই, তাদের কপালে হেদায়েত হয় নাই। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, ইলমি আলোচনা খেয়াল করে শোনো, বিশেষ করে উলামায়ে কেরাম তুলাবাদের উদ্দেশ্যে বলছি, শোনো বাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে ঈমানের জন্য নকশা, আইডল বানাইছে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন মক্কার মুশরিকরা যদি সাহাবীদের মতো ঈমান আনতো তাহলে এরা হেদায়েত পেয়ে যাইতো, কিন্তু সাহাবীদের মতো ঈমান আনে নাই, হেদায়েতও পায় নাই। তাহলে বোঝা গেল আমাদের ঈমানের জন্য সাহাবীদের ঈমান হলো আইডল, নকশা, নমুনা। কথা কোন ঠিক কিনা? তদ্রূপ আমাদের আমলও তাদের আমলের জন্য, তাদের আমলের কাছে আমাদের আমলটা আইডল, আমাদের আমলের জন্য তাদের আমলটা হবে আইডল। ওনারা যে আমল করছে ওই আমলের সাথে আমার আমল মিললে আমল গ্রহণযোগ্য হবে, নতুবা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবায়ে কেরাম ঈমানদারদের পথের বিপরীত অন্য পথের অনুসরণ করবে। সাহাবীদের পথ ভালো লাগে না, নবীর পথ ভালো লাগে না, তাদের নেতার পথ ভালো লাগে, তাদের কর্মীদের পথ ভালো লাগে। এই জন্য সাহাবায়ে কেরামের পথ বাদ দিয়ে তারা নতুন পথ ধরছে। আল্লাহ কয় নুআল্লিহি মা তাওয়াল্লা, যেতে দিব তোমাকে যেদিক তুমি যেতে চাই যাও, যেদিক ফিরতে চাও সেদিক তোমাকে ফিরিয়ে দিবে যাও, যে তোমার কয় রাম তুমি তার সাথে যাও। তবে মনে রাখো নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে পুরায় মারবো আমি জাহান্নামে। নাউযুবিল্লাহ। কেন জাহান্নামে পুরাবে? সাহাবীদের পথের অনুসরণ না করার কারণে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের আমল আমাদের আমলের জন্য আইডল, নকশা। আমার ঈমান, আমার আমল ওনাদের সাথে মিললে গ্রহণযোগ্য, নতুবা গ্রহণযোগ্য নয়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। এই হাদিসটা জুম্মার খুতবায় আমরা শুনি কিনা? প্রতিদিন শুক্রবারে বলে, কি বলে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। শুনি কিনা আমরা? এটা ফুতি না হাদিস? এটা কি ফুতি না হাদিস? হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহর নবী বলেন, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কসম দিয়ে বলছি, ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবা। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি রাসূলের ইন্তেকালের পরে আমার সাহাবীদের পিছনে তোমরা পড়ো না, আমার সাহাবীদের সমালোচনা করবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবীদেরকে ভালোবাসবা এরা আমি নবীকে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবা। আল্লাহু আকবার। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর যারা সাহাবীর সাথে বিদ্বেষ করবা, মনে রাখো তুমি আমি নবীর সাথে বিদ্বেষ করো, এই জন্য আমার বন্ধুদের সাথে তোমার বিদ্বেষ। কথা কোন ঠিক কিনা? যারা আমার সাহাবীদের বদনাম করবা, আমি ধরে নিব আমি নবীর বদনাম, এই জন্য সাহাবীর বদনাম। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর হাবিব বলে, শ্রেষ্ঠ উম্মত আমার জামানার উম্মত, শ্রেষ্ঠ উম্মত আমার জামানার উম্মত। নবীর জামানার উম্মত কারা? কোন কারা? নবীর জামানার উম্মত কারা? সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? নবী কয় খায়রুল কুরুনে কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, শ্রেষ্ঠ উম্মত আমার উম্মত, আমার জামানার উম্মত। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যারা লেগে রয়েছে, অতঃপর তাদের সাথে যারা লাগোয়া রয়েছে, তাবিন তাবে তাবিন, ওরা এর পরে। কিন্তু সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ, সাহাবীদের উম্মত শ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক কিনা?
এই জন্য খবরদার, সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলতে সাবধান। এমন কথা বলবা সাথে সাথে জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে বলতেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি সাহাবায়ে কেরামের প্রতি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে পরিষ্কার ঘোষণা করছেন, রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয় আমি রাজি হয়ে গেছি ওই সমস্ত ঈমানদারদের প্রতি। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন ওই সাহাবায়ে কেরাম ঈমানদারেরা আপনার সঙ্গে শপথ বাক্য পাঠ করছিল গাছের তলায় বসে। আল্লাহু আকবার। নবীজি কই গেছিলেন? উমরা করতে গেছিলেন মক্কায়। কাফেররা বাধা দিছে। নবী কয়, বাধা কেন দিছ? আলোচনা করো। উসমানকে আলোচনার জন্য পাঠাইছিলেন। তখন সংবাদ আইছে উসমানকে মাইরে ফেলাইছে। কি করছে? উসমানকে মাইরে ফেলাইছে। নবী তো গায়েব জানে না, নবীও বিশ্বাস করছে আমার উসমানকে মাইরে লাইছে। এরপরে নবী বলছিলেন, ঠিক আছে তাহলে আমার ডান হাতটা আমার উসমানকে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার ডান হাত, আমি নবীর ডান হাতটা উসমানকে দিয়ে দিলাম। এই হাত উসমানের আর এই হাত আমার, এ দুই হাত একত্রিত করলাম। এবার আমার হাতে হাত মিলাও আর শপথ করো উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে মদিনায় যাব না। বলেন আল্লাহু আকবার। তখন ১,৫০০ সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের হাতে হাত মিলাইয়া গাছের তলে বসে শপথ বাক্য করছিল। যেখানে শপথ করছিল সেখানে ডাইরেক্ট আয়াত নাজিল হয়ে যায়। জোরে আল্লাহু আকবার। জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই ঈমানদার সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন এরা গাছের তলে বসে আপনার সাথে হাত মিলাইয়া শপথ করে ফেলেছে। আল্লাহু আকবার। আলিমা মা ফি কুলুবিহিম, আমি আল্লাহ জানি তাদের অন্তরের কি অবস্থাটা ছিল। জীবনের মায়া ছেড়ে বিদেশের বাড়িতে এসে যুদ্ধের জন্য শপথ করছে, দুনিয়াতে বেঁচে থাকবো ঠিক আছে, কিন্তু উসমানের রক্তের প্রতিশোধের জন্য মরতেও রাজি আছি। বলেন আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলতে অত্যন্ত সাবধান, ইজ্জতের সাথে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। বলেন আল্লাহু আকবার। আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীগণ অগ্রবর্তী। বলেন আল্লাহু আকবার। অগ্রবর্তীগণ অগ্রবর্তী। অগ্রবর্তী মানে যারা আগে কালমা পড়ছে। আগে কালমা পড়ছে কারা? জোরে কোন কারা? কারা কালমা পড়ছে? আমনে না সাহাবীরা? আল্লাহ কয় আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা তো অগ্রবর্তী, কালমা পড়ছে আগে, জান্নাতে যাইবে আগে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলে আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। আল্লাহু আকবার। নিয়ামত সমৃদ্ধ জান্নাতে যারা আগে কালমা পড়ছে আগেই যাবে নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। এরা আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে কি হবে? উলাইকাল মুকাররাবুন, তারা কি? তারা কি? তারা নৈকট্য প্রাপ্ত। জোরে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের সম্পর্কে কয়টা কথা বলবো, কয় রাত বলবো? সারা রাত বলতে পারবো কোরআন হাদিসের আলোকে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী, তারাই হবে নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। আল্লাহু আকবার। কি অবস্থা সাহাবায়ে কেরামের! ও বন্ধু, সাহাবায়ে কেরাম কি জিনিস বোঝা। আল্লাহ ডাক দেখো, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং যারা অনুসরণ করে আপনার ঈমানদার সাহাবীরা, এরাই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী উহুদের ময়দানে গেলেন, যুদ্ধে কোথায় গেলেন? জোরে কোন কোথায় গেলেন? উহুদের ময়দানে নবী যুদ্ধ করতে গেলেন, সঙ্গে নিয়ে গেলেন ১,০০০ মুসলমান। কয় হাজার? ১,০০০ সাহাবী নিয়ে গেলেন। আর মক্কা থেকে কাফের আইছে ৩,০০০। কয় হাজার?
ওহুদের ময়দানে কাফের 3000, মুসলমান মাত্র কয় হাজার? 1000। যুদ্ধ শুরু হবে, কাফেররা পজিশন নিছে, মুসলমানও পজিশন নিছে। মুসলমানের নেতৃত্বে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাজির, আর কাফেরদের নেতৃত্বে হলো আবু সুফিয়ান। কাফের নেতৃত্বে কে? কারণ আগের বছর বদরেই তো আবু জেহেল মারা গেছে। আগে কি হয়ে গেছে? আগের বছরের যুদ্ধে বদরে আবু জেহেল কি কাটা পড়ছে, মারা গেছে। এই জন্য এখন তাদের নেতা আবু সুফিয়ান। আবু সুফিয়ান 3000 কাফেরের নেতা, আর আল্লাহ নবী 1000 সাহাবীর নেতা। যুদ্ধ শুরু হয়ে যাবে, ওই পাশে কাফেররা, এই পাশে মুসলমানরা। যুদ্ধ একদম মুখামুখি আরম্ভ হয়ে যাবে। ইতিমধ্যেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নেতৃত্বে 300 মুনাফিক পালিয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। কয়শো পালিয়ে যায়? আমার কথা বুঝতেছেন আপনারা? খুব খেয়াল করে শুনেন, মোবাইল থাকলে লুট করে রাখেন, দামি কথা পাবেন না সব জায়গায়। আল্লাহ নবী 1000 মুসলমান লয়ে দাঁড়াইছে, আর কাফেররা কয় হাজার? 3000। যুদ্ধ মুখামুখি শুরু হবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকদের লিডার, এটা মুসলমানদের দলে ছিল। ওইদিকে তাকায় দেখে কাফেররা 3 গুণ বেশি। কয় গুণ বেশি? 3 গুণ বেশি। ডাক দেখো, আয় রে আয়, গেলে আয়, এটা যুদ্ধ নয়, এটা নিশ্চিত মরণ। 3 গুণ সদস্যের সাথে আমরা জীবনেও পারতাম না। এই বলে আব্দুল্লাহ ইবনে উবাই 300 কাফের লয়ে, মুনাফিক লয়ে ময়দান থেকে পালিয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এখন মুসলমান রয়েছে কয়শো? 700। কয়শো? 300 পালায় গেছে, রয়েছে কয়শো? 700। মুসলমান 700, আর কাফেররা তো 3000 আছে। কথা কোন ঠিক কিনা? এই 3000 কাফের 2 ভাগ হয়েছে। কয় ভাগ? 2 ভাগ। আবু সুফিয়ানের নেতৃত্বে হলো 2500। কথা বলেন, কয় হাজার? আবু সুফিয়ানের নেতৃত্বে 2500, আর খালিদ বিন ওলীদের নেতৃত্বে 500। উনি পাহাড়ের সিপার মধ্যে লুকিয়ে রয়েছেন। তখন খালিদ বিন ওলীদ মুসলমান হয় নাই। ওনার নেতৃত্বে 500, আবু সুফিয়ানের নেতৃত্বে 2500। এই 2 নেতার অধীনে 3000 কাফের, আর নবীজির নেতৃত্বে 700 মুসলমান, আর 300 পলাইছে। কয়শো পলাইছে? 300 পলাইছে। যখন 300 মুনাফিক পালিয়ে গেল, আল্লাহ নবী আফসোস করতেছে, আল্লাহ বেঈমানরা পালাইলো, এমন টাইমে পালাইলি। তোরা যুদ্ধ করবি না, তোরা আগে না আসতে, তোরা আগেই মদিনার থেকে বলতে আমরা যুদ্ধ করবো না। তোরা আইসা ময়দান থেকে যুদ্ধের আগে কেন পলাইলে? এই জন্য নবী একটু কান্নাকাটি করতেছেন, আফসোস করতেছেন, আল্লাহ গো, এরা কি সর্বনাশটা করছে, কবিরা গুনাহ করছে, যুদ্ধের ময়দান থেকে পালায়া যাওয়া। আকবারুল কাবায়ের আল ফেরারু মিনাজ যাহাব। রাসূল বলছেন, আকবারুল কাবায়ের আল ফেরারু মিনাজ যাহাব। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। নবী আফসোস করতেছে, তোরা যুদ্ধ করবি না, তাহলে ময়দানে আসলি কেন? যুদ্ধের মুহূর্তে কেন পালিয়ে গেলে? যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে অন্য সদস্যদের মনোবল নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব এটাকে কবিরা গুনাহ বলছে। তোরা যুদ্ধ করবি না, বুকে বল নাই, কলিজায় ঈমান নাই, তোরা আগেই না আসতে, কিন্তু এখন কেন পালাইলি? আল্লাহ নবী যখন আফসোস করতেছেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, আমার বন্ধু চোখের পানি মুছে ফেলেন। ও আমার বন্ধু চোখের পানি মুছে ফেলেন। হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলে আল্লাহু আকবার। এরা 300 পলাইছে, এখনো তো 700 আছে। আপনি ভয় করেন কিসের? টেনশন কিসের? হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, তাছাড়া তো আপনার অনুসারী সাহাবীরাও 700 আছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর দুর্দিনে কাদের নাম লইছে? সাহাবীর নাম লইছে। লইছে কিনা? নবী কয়, আল্লাহ আপনি তো আছেন, সব জায়গায় আছেন, এটা তো জানি, কিন্তু দুনিয়াতে চলতে তো লোক লাগে। আল্লাহকে লোক তো আছে, তোমার অনুসারী সাহাবীরা 700। কয়শো আছে? এ মুনাফিক না 300 বলাইছে, 700 তো মাঠে আছে। কথা ঠিক কিনা? এ 700 সাহাবী থাকতে কিসের ভয়? যুদ্ধ চালাও, আমি তো আছি সামনে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবী, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যারা ঈমানদারের আপনার অনুসরণ করে তারাও আছে আপনার সাথে, অসুবিধা নাই। ও বন্ধু, এবার বোঝেন সাহাবায়ে কেরামের কি শান, সাহাবায়ে কেরামের কি মান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, রাসূল বলেন ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই আল্লাহর কসম খায় বলছি, লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, রাসূল বলে তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, আমার সাহাবী যদি এক মুঠ দান করে তাহলে আমার সাহাবীর এক মুঠের সমান হবে না। তুমি 14.5 কিলোমিটার বড় উহুদ পাহাড় বরাবর সোনা দান করলেও আমার সাহাবীর এক মুঠ সোনা দানের সওয়াব তুমি পাইতে না। এবার বুঝেন সাহাবায়ে কেরামের ঈমান আর আমার ঈমানের ব্যবধান কতটুকু। রাসূল বলতেছে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, লাউ আনফাকা আহাদুকুম, যদি দান করে তোমাদের কেউ, মিসলা উহুদিন, উহুদ পাহাড় বরাবর, যাহাবান সোনা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, আমার সাহাবীর এক মুঠ এক শের সোনা দানের সওয়াব হবে না, ও নসিফা বা তার অর্ধেকও হবে না। যেরকম আল্লাহু আকবার। তার মানে নবী কি বুঝাইছেন, আমার সাহাবী দান করবে হাফ কেজি সোনা আর তুমি দান করবা উহুদ বরাবর সোনা, তোমার উহুদ বরাবর সোনা আমার সাহাবীর এক মুঠ স্বর্ণ দানের বরাবর সওয়াব আনবে না। বলেন আল্লাহু আকবার। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शजाअत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। ज़ुल्कुन मरहबा। এই জন্য বন্ধু বলতেছিলাম সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মান সারা রাত বলল শেষ করা যাবে না। সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর। বলুন কে? সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কে? আবু বকর। উনার সাহাবিয়তটা কোরআন দ্বারা প্রমাণিত। কিসের দ্বারা প্রমাণিত? আবু বকর যখন গুহায় ছিলেন নবীর সঙ্গে হিজরতের সফরে, ওই সময় আবু বকর বলছিল, নবী গো, আমরা যে গুহায় ঢুকছি কাফেররা তো আইসে গেছে, দেখেন কাফেররা কই, ওই যে আইসে গেছে আমগো মাথার উপরে। তখন নবী বলছিল ইয ইয়াকুলু লিসাহিবিহি, ওই সময় নবী তার সাহাবীকে বলেছিলেন, আল্লাহর নবীর ওই কথাটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে আনছে, এই জন্য নবীর কথাটা কোরআন হয়ে গেছে, নবীর কথাটা কোরআন হয়ে গেছে, আয়াত হয়ে গেছে। ইয ইয়াকুলু লিসাহিবিহি, ওই সময় নবী তার সাহাবীকে বলছিলেন। আবু বকরের সাহাবী শব্দটা কোরআন দ্বারা প্রমাণিত। বলেন আল্লাহু আকবার। অন্য কোন সাহাবীর সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত নয়। আবু বকর যে সাহাবী, এটা কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য কেউ যদি আবু বকরের সাহাবিয়তকে অস্বীকার করে, ডাইরেক্ট কাফের, সাথে সাথে কাফের, সাথে সাথে কি হবে? কাফের। কারণ আবু বকর যে সাহাবী, এটা কোরআন দ্বারা প্রমাণিত, অকাট্য প্রমাণ। বলেন আল্লাহু আকবার। এই জন্য শিয়াদেরকে আমরা কাফের বলি কেন? শিয়াদেরকে কাফের এই জন্য বলি, শিয়ারা আবু বকর উমরকে আগে কাফের কয়, উসমান আলীকে কাফের না কয়। ওরা কাফের কারে কয়? এরা উসমান আলীকে অত্যন্ত মহব্বত করে। এরা বলে নবীর পরে খলিফা আলী হওয়ার দরকার ছিল, আবু বকর উমর জোর করে খেলাফত নিয়ে গেছে, বলে কিনা? এই জন্য আবু বকর উমরকে এরা জালেম কয়, আবু বকর উমরকে ওরা অত্যাচারী কয়, আবু বকর উমরের উপরে তারা লানত পাঠায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বলি শিয়া হিন্দু সে বি বত্তর কাফের। হিন্দুদেরকে যেভাবে কাফের মনে করি, এর চেয়ে জঘন্য কাফের হলো শিয়ারা, ইরানিরা। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ মুসলমান নাচে, কয় যুদ্ধ লাগছে, আমগো মুসলিম দেশ ইরান জিতবো। গোড়ার ডিমের মুসলিম বেড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজারা যখন জিয়ারত করতে আসে, আমি তো আল্লাহ প্রতি বছর নেওয়ায়, আমি বছরে 2 বারও যাই মক্কা মদিনা। জোরে কোন আলহামদুলিল্লাহ। এক বছর তো যাই, বছরে 2 বারও যায়। শিয়াটি করে কি? নবীর রওজারা জিয়ারত করে, কইরা পরে যখন বলে এটা আবু বকরের রওজা জিয়ারত করে, এটা উমর, সে কি কয় জানেননি? লানাতুল্লাহ আলাইহিমা,
আবু বকর উমরের উপরে লানত, জিয়ারত করা দূরের কথা, সালাম দেওয়া দূরের কথা, আরেকদিকে মুখটা ফিরাইয়া তারা চলে যায়। নাউজুবিল্লাহ। এরারে নিয়ে তোমরা নাচো, এটা আমেরিকার পোষা গোলাম, আমেরিকার পোষা গোলাম দালাল। কথা কোন ঠিক কিনা? হুজুর এই সময় আর নিজের মাঝে কুন্দল করার সময় নাই, এই সময় ভালো করে কথা কন। কুরার ডিম কইবা মিয়া, আবু বকরকে গালি দিবে আর উমরকে গালি দিবে, আর তুমি বলবা শিয়া মুসলিম। কিসের শিয়া মুসলিম? ডাইরেক্ট কাফের। কথা কোন ঠিক কিনা? এরা ডাইরেক্ট কাফের। কাদিয়ানি দেখতে কেউ হিন্দুদের থেকে জঘন্য কাফের শিয়ারা। আবু বকরকে লানত করবে, উমরকে লানত করবে, নবীর দুই কলিজার টুকরা শ্বশুরকে লানত করবে। আবু বকর নবী বলছেন তামাম উম্মতের নেকি এক পাল্লায় রাখলে আবু বকরের নেকি এক পাল্লায় রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। জোরে আল্লাহু আকবার। আর তারা বলে ওই আবু বকরকে তারা কাফের কয়। জোরে নাউজুবিল্লাহ। এই জন্য শিয়া কাফের বুঝতে হবে। বন্ধুগণ, সর্বশ্রেষ্ঠ সাহাবীর নাম কি? আবু বকর। বলেন আল্লাহু আকবার। এরপরে নাম কি? উমর। এরপরে কি? উমর। এরপরে 3 নম্বরে উসমান, 4 নম্বরে হযরতে আলী, 5 নম্বরে হযরতে তলহা, 6 নম্বরে জুবায়ের, 7 নম্বরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, 8 নম্বরে সাঈদ ইবনে যায়েদ, 9 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ, 10 নম্বরে আবু উবায়দা ইবনে জাররাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। সিরিয়াল ক্রমে 1 নম্বরে আবু বকর। বলেন আল্লাহু আকবার। এই 10 জন সাহাবী সিরিয়াল নম্বর 1। 2 নম্বরের সিরিয়াল হলো বদরের যুদ্ধে যারা শরীক ছিল। কতজন? 313 জন। কয়শো? 2 নম্বর মর্যাদা সাহাবী হলেন বদরের 313 জন সাহাবী। 3 নম্বরের স্তর সাহাবী হল ওহুদের 700। ওহুদের কয়শো? বলছিলাম না একটু আগে, ওহুদের কয়শো? 1000 থেকে 300 চলে গেলে কয়শো? 3 নম্বরের মর্যাদা সাহাবী ওহুদের 700। 4 নম্বরের মর্যাদা সাহাবী হলো ওই বায়াতে রিজওয়ানের 1500। বায়াতে রিজওয়ান মানে কোনটা? ওই যে উসমানকে মেরে ফেলছিল, সংবাদ হয়েছিল, গাছের নিচে তারা দেখি করছিল, শপথ করছিল, আল্লাহ আয়াত নাযিল করছিল, এদেরকে কি বলে? আসহাবে বায়াতে রিজওয়ান। এরা ছিল 1450 জন। কয়জন? প্রায় 1500। এরপরে হলো আস-সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। 5 নম্বর মর্যাদা সাহাবী হলো ওই সমস্ত সাহাবীরা যারা সর্বপ্রথম আগে ভাগেই কালমা পড়ে মুসলমান হইছে। জোরে কোন আল্লাহু আকবার। আস-সাবিকুন আল আউয়ালুন কোন সাহাবীদেরকে বলে? সাবিকুন আউয়ালুন ওই সকল সাহাবায়ে কেরামকে বলে যারা দুনো কিবলার দিকে ফিরে নামাজ আদায় করছে। বলেন আল্লাহু আকবার। কাবার দিকে ফিরেও নামাজ পড়ছে, আবার বাইতুল মুকাদ্দাসের দিকেও ফিরে নামাজ পড়ছে। দুনো কিবলার দিকে যারা ফিরে নামাজ আদায় করছে এদেরকে সাবিকুন আল আউয়ালুন বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মুফাসসিরিনে কেরাম বলেন সাবিকুন আউয়ালুন ওই সমস্ত সাহাবীদেরকে বলে যে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে কালমা পড়ে মুসলমান হইছে, আবার নবীর জীবদ্দশায় মারা গেছে, নবীজি নিজে তাদের জানাজার ইমামতি করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় সাবিকিন আউয়ালিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? জোরে কোন কত বছর? 53। জোরে কোন কত বছর? 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার সাথে কত বলেন, কয় বছর হয়েছে? এ স্বাধীন হওয়ার আগে 3টা শর্ত দিয়েছিল। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত ছিল সাম্য। বলেন কি? সাম্য। 2 নম্বরে মানবিক মর্যাদা, 3 নম্বর ন্যায় বিচার। কোন কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কতজন লোক শহীদ হয়েছে বাংলাদেশে? 30 লক্ষ বলা হয়। কয়টা স্লোগানের জন্য? 3টা স্লোগান। 1 নম্বর সাম্য। সাম্য মানে কি? বৈষম্য থাকবে না, সমান অধিকার। সাম্য মানে কি? সমান অধিকার। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান সমান অধিকার। কথা কোন ঠিক কিনা? এই দেশে পূর্ব পাকিস্তানে কাগজ তৈরি হয় কর্ণফুলিতে, কর্ণফুলি কাগজ তৈরি হয়, পেপার তৈরি হয় বাংলাদেশের চিটাং। অথচ এখানে হইলো 2 টাকা দিস্তা আর পাকিস্তান হলো 8 আনা দিস্তা। অথচ কাগজ হয় বাংলাদেশে, পাকিস্তানে 8 আনা করে দিস্তা বেছে, বাংলাদেশে 2 টাকা করে দিস্তা। তাহলে বৈষম্য হয়েছে কিনা? হয়েছে কিনা? বন্ধুগণ, এই জন্য দেশ স্বাধীন হয়েছে 3টা স্লোগান নিয়ে। 1 নম্বরে সাম্য, 2 নম্বরে মানবিক মর্যাদা, 3 নম্বর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিছে, 2 লক্ষ নারী সম্ভ্রম হারাইছে। কিন্তু আমি জানতে চাই 53 বছরে সাম্য দেশে প্রতিষ্ঠা হয়েছে কি হয়েছে না? হয়েছে নি?
হইছে? যদি হইতো তাহলে 53 বছর পরে আবার 5 আগস্ট আবার 36 এপ্রিল 5 আগস্ট আবার নতুন করে দেশ স্বাধীন করা লাগতো না। কথা ঠিক কিনা? ও মুসলমান, যদি সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হতো তাহলে তো আর নতুন করে দেশ স্বাধীন করা লাগতো না। কথা কোন ঠিক কিনা? হয় নাই কেন? হয় নাই এই কারণে, এই দেশে পশ্চিমা গণতন্ত্র আনছো, রাশিয়ার সমাজতন্ত্র আনছো, কমিউনিজম আনছো, সমাজতন্ত্র আনছো, কমিউনিজম আনছো, গণতন্ত্র আনছো, কিন্তু সাম্য প্রতিষ্ঠার জন্য কোরআন আনো না। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন না আনার কারণে বৈষম্য ছিল 53 বছর। আবারও যদি নতুন কেউ আসে, আইসে আবার ওই পশ্চিমা গণতন্ত্র চালায়, আগের মতোই বৈষম্য হবে। কথা কোন ঠিক কিনা? অলরেডি শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সর দখল আরম্ভ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কেউ সে কেউ কম নয়। দেখা আছে সবাইকে 2 বার করে দেখছি, কাউরে 3 বারও দেখছি। কথা কোন ঠিক কিনা? লাঙ্গল দেখা শেষ, নৌকা দেখা শেষ, দান দেখা শেষ, সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক না? সব মার্কা দেখা শেষ। কথা কোন ঠিক কিনা? কারণ সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ যুবক প্রাণ দিয়েছে মুক্তিযোদ্ধা, কিন্তু সাম্যর দন্তস্ব হয় নাই। কথা কোন ঠিক কিনা? তালিবের হয় নাই, মদ্দিনের হয় নাই, হবে কেমনে? সাম্য তো গণতন্ত্রের ভিতরে নাই। ও বন্ধ সমাজতন্ত্রের মধ্যে সাম্য নাই, গণতন্ত্রের মধ্যে নাই, কমিউনিজমের মধ্যে নাই। সাম্য, মানবিক মর্যাদা সাহাবা কেরামের নমুনায় কোরআনের ভিতরে রাখছে আমার আল্লাহ। কথা ঠিক কিনা? সাম্য প্রতিষ্ঠা করছিলেন হযরত ওমর। বলেন কে? হযরত ওমর সাম্য প্রতিষ্ঠা করছেন, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করছেন। মানুষের মধ্যে তো প্রতিষ্ঠা করছেই, পশু পাখির ভিতরে পর্যন্ত বৈষম্য ছিল না। কথা কোন ঠিক কিনা? হযরত ওমরের দেশটা কত বড় ছিল? 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। আমাদের দেশটা কতটুক? 1,55,000 বর্গ মাইল। বাংলাদেশ বড় কতটুক? 1,55,000 বর্গ মাইল। আর ওমরের শাসন এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। এই 2,55,00,000 বর্গ মাইলে সাহাবায়ে কেরাম ঈমানের নূর দিয়া, আল্লাহর কোরআনের ছায়া দিয়ে এমন সাম্য প্রতিষ্ঠা করছে, মানুষ তো দূরের কথাটা, পশু পর্যন্ত পশুর উপরে আক্রমণ করার সাহস পায় নাই। কথা কোন ঠিক কিনা? ওমর শুয়ে রয়েছে মদিনায়, 1,500 কিলোমিটার পশ্চিমে। ও বন্ধু, আফ্রিকার জঙ্গলে শুয়ে রয়েছে সিংহ। হরিণ সিংহরে যায় সালাম দেখো, মামা আসসালামু আলাইকুম, পানি খাইতেন না? সিংহ খা, পানি খাইম, তোরটা তুই খা, আমারটা আমি খামো, আমার কোন লাগে খা। কলন একসাথে দেখবে নদীর ঘাটে। সিংহ আর হরিণ একসাথে নদীর ঘাটে আইছে, আয়া পানি পান করছে, গালের সাথে গাল মিলে এইভাবে একসাথে। সিংহ হরিণ একেই ঘাটে পানি গান করে, পানি পান করে সিংহ তার পথে যায়, হরিণ তার পথে যায়। হরিণ তো বেকুবের মতো চাই রয়েছে। ঘটনা কি মামা? আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি না, শুধু দৌড়াইছেন, শুধু লড়াইছেন, আর এখন এত পরহেজগার হইছেন, বাগিনাদের একটু খবর পর্যন্ত লন না কেমন আছি। সিংহ গো বাইগনা কথা কম কো, উমরের শাসন চলছে। বলেন আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जरा कर मरहबा। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जरा कर मरहबा। বন্ধুগণ, সাহাবায়ে কেরাম সাম্য প্রতিষ্ঠা কেমনে হবে না? আজকে পড়াইছি মুসলিম শরীফে, আজকে মুসলিম শরীফে পড়াইছি 2য় খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। কোন মুসলিম শরীফ? 2য় খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। বলবনি হাদিস?
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 69। আজকে পড়াইছি হাদিসটা। আমি প্রায় 16-17 বছর পর্যন্ত মুসলিম শরীফ পড়াই, সহি মুসলিম। আজকে তাজা তাজা হাদিসটা পড়াইছি। এক সাহাবী, এক নারী সাহাবী নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী জানাইতু, নবী গো আমি জেনা করছি, ফাত্তাহিরনি, আমাকে আপনি পবিত্র করেন, আমি জেনা করে ফেলাইছি। নবী ডাক দেখো না, বাল কাব্বালতে, তুমি সুমা দিছো, তুমি জেনা করো নাই, তুমি পরপুরুষে আজা মেরে ধরছো, সুমা দিছো, স্পর্শ করছো, কয় না দড়ি নাই, সুমা দেই নাই, আমি জেনা করছি। কয় জেনা? নবী চেহারা ওই দিক ফিরাই লইছে, ওই সাহাবীরা ওই দিক আবার গেছে, যায় হুজুর জেনা করছি, আমারে পবিত্র করেন। রসুল ওই দিক চেহারা ঘুরাই আনছে, আবার এদিক দিয়ে আসে, হুজুর আমি জেনা করছি, আমারে পবিত্র করেন। 3 বার মুখ ফিরাই নিছে, 4বার আবার সামনে এসে কই, ইন্নী জানাইতু ফাত্তাহিরনি, ওগো আল্লাহর নবী আমি জিনা করছি, আমারে জেনার অপকর্ম থেকে আমারে পরিত্রাণ দেন, মুক্ত করেন, পবিত্র করেন। রসুল কই, তুই জেনা করছিস, আলামত কি? আমার পেটে বাচ্চা। কি কো পেটে বাচ্চা? কহ। আল্লাহ নবী কো, যেহেতু পেটে বাচ্চা, তাহলে এখন আর তোমারে পাথর মারা যাবে না, পাথর মারলে তুমিও মারা যাবে, পেটের বাচ্চাটাও মারা যাবে, বাচ্চার তো কোনো অপরাধ নাই, ওকে মারা যাবে না, ডেলিভারির পরে তুমি আইসো। ওই মহিলাটা কানতে কানতে চলে গেছে। নবী বললেন, তুই কান্দোস কে? আল্লাহ যেন না করে আমার এই শাস্তি প্রয়োগের আগে যেন আমার মরণ না হয়, আমি যেন অপরাধ নিয়ে কবরে না যাই। জোরে আল্লাহু আকবার। এই জন্য সে কাঁদতেছে, তার ঈমান কেমন, বলতেছে, নবী গো দুয়া কইরেন আমার বাচ্চারা ডেলিভারির আগে যেন আল্লাহ আমার মরণ না দেয়, আমি যে মরে যাই, জেনার গুনাহ নিয়ে আমার কপালে শান্তি নাই, মুসিবত আমার জন্য। এই জন্য আল্লাহ নবী কো, ঠিক আছে দোয়া করে যা। বাচ্চা ডেলিভারি হয়েছে, বাচ্চা কোলে নিয়ে এসে, হুজুর আমি ডেলিভারি করছি, এখন আপনি আমার উপরে সঙ্গে সার করেন, পাথর মারেন। হুজুর আমি বাচ্চা ডেলিভারি করছি, এখন বিচার করেন। রসুল কো, যদি এখন বিচার করে তোরে মেরে ফেলি, এই বাচ্চা দুধের অভাবে মারা যাবে, এই বাচ্চারা তোর বুকের দুধের উপর নির্ভর, মারে যা, তোর বাচ্চারা দুধ ছড়ানো পর্যন্ত তুই বাচ্চারা দুধ খাওয়া। যখন দুধ ছড়ানোর পর সে রুটি খাওয়া শিখবে, আরবের ভাত তরকারি খাওয়া শিখবে, তখন তুই আসবে। মহিলা চলে গেছে, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা বাচ্চা তো রুটি খাওয়া শিখে অনেক দেরিতে, 2 বছর 3 বছর পরে, এই পর্যন্ত আমি বাঁচবনি, আমার বিচার হবে নি নাকি আমি অপরাধ নিয়ে কবরে যাব? দেখেন তাদের ঈমানের অবস্থা। আল্লাহ নবী বললেন, যাও। মহিলা গেছে, যাই অল্প দিনের ভিতরে 3 মাসের ভিতরে মেয়েটাকে রুটি খাওয়ানো শিখে ফেলাইছে। আল্লাহু আকবার। 3 মাস পরে মহিলা নবীর কাছে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ওই বাচ্চাটার হাতে রুটি, সে রুটি খাইতে জানে, এখন আর দুধ না খাওয়াইলেও বাঁচবে, আমারে পবিত্র করেন, জিনার বিচার করেন, আমার ফুতের জন্য আর কোনো সমস্যা নাই, সে রুটি খাওয়া শিখছে। বল আল্লাহু আকবার। নবী কো, রুটি না খাওয়া শিখছে, কিন্তু বাচ্চাটাকে ফালবে কে, বাথরুম করাবে কে, গোসল করাবে কে, টানা পরিষ্কার করবে কে, শীতের মধ্যে বুকের মধ্যে নিয়ে শুইবে কে, কে দায়িত্ব পালন করবে? এক আনসারী নারী কো, ঠিক আছে হুজুর, সে যেহেতু পাগল দেওয়ানা, বিচার কার্যকর সম্পন্ন করার জন্য আমি বাচ্চার লালন পালনের দায়িত্ব নিলাম, আপনি তার বিচার কার্যকর করেন। আল্লাহু আকবার। বন্ধুগণ, কুলের বাচ্চারা সে দিয়া চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, নবী দেরি কইরেন না, আমারে মরুভূমির মাঝখানে নিয়ে যান, আমার বিচার কার্যকর করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বিচার কার্যকর হতো সেখানে তারে নিয়ে গেলেন, নিয়ে কোমর পর্যন্ত তারে আল্লাহ গর্ত করে গাড়াইলেন, গাড়ায় টাইট করে মাটিতে আটকাইছে যাতে সে নড়তে না পারে। এরপরে হাটটি বাঁধছে, বান্ধে মাথার মাথায় কালো কাপড় দিছে। এরপরে সাহাবায়ে কেরামকে জমা করছে চারপাশে, জমা করার পরে বলছে, এবার পাথর মারা শুরু করো। সাহাবায়ে কেরাম পাথর মারা শুরু করছে। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দৌড়ে আসে পাথর মারার জন্য। পাথর মারতে মারতে নিস্তেজ হয়ে গেছে। খালিদ বিন ওলীদ এসে বড় একটা পাথর এই মহিলার মাথার মধ্যে এত জোরে মারছে, মাথার সাথে সাথে ঠাস করে 2 ফালা হয়ে গেছে। 2 ফালা হয়ে যখন রক্ত সিরিঙ্গিতে ছুটছে, ওই মহিলার গায়ের রক্ত ছিটে এসে খালিদের জামার মধ্যে পড়ছে। খালিদ বিন ওলীদ জামার মধ্যে রক্ত পড়ছে, সি 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 সি, নষ্টামের রক্ত আমার গায়ে পড়ছে। ধরে কোন নাউজুবিল্লাহ। যেই মাত্র খালিদ বিন ওলীদ একটু সি সি, নষ্টামের রক্ত আমার গায়ে পড়ছে, আল্লাহ নবী আর চোখের পানি রাখতে পারে না, ডাক দেখো, খালিদ কি কইলি? খালিদ তুই কি কইলি? খালিদ তুই কি কইলি?
এই মেয়েটা এমন তওবা করছে রে, এই তওবা যদি 70 কিলোমিটার মদিনার 70 কিলোমিটার এলাকার মানুষকে বন্টন করে দেওয়া হয়, একজনের তওবায় 70 কিলোমিটারের সমস্ত মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। এই মেয়েটা কেমন তওবা করছে, সে বলছে জেনা করছি, আমি বলছি করস নাই, আবার জেনা করছি, আমি বলছি করস নাই, আবার বলে জেনা করছি, 3 বার 3 পাশে মুখ ফিরাইছি, 3 পাশে সে আইছে, এরপরে চতুর্থবার আবার আইছে, আসার পরে তার পেটে বাচ্চা ঘুরাই দিছি, পরে আইসো বাচ্চা ডেলিভারির পরে আবার আইছে, পরে আইসো বাচ্চা দুধ খাওয়া শেষ হোক, আবার আইছে বাচ্চা দুধ খাওয়া শেষ, পরে আইসো বাচ্চার লালন শেষ হোক, বাচ্চার জিম্মাদারি আরেকজনকে দিয়ে আবার আইছে, আসার পরে নিজে নিজে আইসা দাঁড়াইছে, কোমর পর্যন্ত গাড়াইছে, আর বলছে আমাকে পাথর মেরে খতম করে দেন, তারপরে জেনার অপরাধ নিয়ে হাসরের ময়দানে আমি উঠতে পারবো না। এই মেয়েটাকে তুই ফাতর মারলে ভালো কথা, ফাতর তো সবাই মারতেছে, তুই মারতে পারোস, কিন্তু এর মাথার রক্ত তোর গায়ে ছিটে পড়ছে, এই জন্য তুই সি সি করলে সরি কহ, সরি কহ, তোরে কহ আল্লাহু আকবার। খালেদ বিন ওলীদ কই ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, জোরে কোন আল্লাহু আকবার। ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ও বন্ধু, একটা সাহাবীর ইমানের অবস্থাটা কি ছিল, আর আমরা ডাহা চুরি করিয়া ডেলি 42টা অপকর্ম করার পরও দিনের বেলা জুব্বা ইস্ত্রি মিস্ত্রি দিয়া সুন্দর মারটার দিয়া জামা পরিয়া বুকটা টান দে হাঁটি, আর কই হুজুরের ইমামতি চলতো না, কারণ হুজুর ওই টিভির দিকে তাকাইছিল, দেখছিলাম হুজুর, দেখছি বাজারে টিভির দিকে চাই রয়েছে, সংবাদ দেখতেছে, হুজুর কেন সংবাদ দেখবো, ইমামতি নাই বিদায়, কথা ঠিক কিনা? অথচ এই যে আকাম করছে সারা রাত 13টা মাইয়ার সাথে, ওই খবর নাই। বাজান এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান, কল্পনাও করা যায় না আল্লাহ তাদেরকে কি ঈমান দান করেছিল। উনাদের নমুনায় যতক্ষণ কোরআন প্রতিষ্ঠা না হবে, দলের পর দল যাবে, দলের পর দল বদলাবে, যেই লাও হে কদু, ইসলাম প্রতিষ্ঠা হওয়া ছাড়া সাম্য মানবিক মর্যাদা আসবে না, কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা দুনিয়ার বাদশা হইলেন, কতটা? অর্ধেকটা জাহানের বাদশা হওয়ার পর জেরুজালেমটা দখল করতে পারতেছে না ফিলিস্তিন, এটা ইহুদিদের দখলে ছিল তখনও। ওমর চিঠি লিখছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, ইহুদির বাচ্চারা আমি কিন্তু অর্ধেকটা দেশ মুঠে লয়ে লইছি, জেরুজালেম আমার হাতে বুঝায় দে। ইহুদিরা চিঠি লিখছে, ওমর ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, জেরুজালেম আপনাকে বুঝায় দেব সত্য, কিন্তু আপনি জেরুজালেম আসতে হবে। কয় কেন? আপনি এখানে আসার পর আপনাকে একটু দেখবো কেমন মায়ের সন্তান আপনি, কেমন আচার আচরণ দিয়া, কেমন কৌশল দিয়া দুনিয়াটা জয় করছেন, আমরা একটু চোখকে দেখতে চাই। আল্লাহু আকবার। ওমর বলেন ঠিক আছে আমি আসতেছি, আসলে তো জেরুজালেম দিবি তো? হ্যাঁ, আসা মাত্র জেরুজালেম আপনার নামে লিখে দিব। আল্লাহু আকবার। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস বোঝায় দিব। ওমর ফারুক গোলামরে বললেন, গোলাম ঘোড়া রেডি কর, উঁট রেডি কর, উঁট রেডি কর। উঁটের মধ্যে গদি বিজাইছে, লাগাম রেডি করছে, গদি বিজাইছে, সাবুক নিছে। ওমর উইটা বসছে। ওমর ডাক দেখো, গোলাম রশিদুরে টানো, আমি বসবো, তুমি টানো। গোলাম 3 মাইল পর্যন্ত টাইনে নিস। বলেন আল্লাহু আকবার। ওমর বসা, গোলামে টানে। বলেন আল্লাহু আকবার। যখন 3 মাইল গেছে, বলেন কয় মাইল গেছে? যখন 3 মাইল গেছে, 3 মাইলে 1 মঞ্জিল। কয় মঞ্জিল? 3 মাইলে কয় মঞ্জিল? 3 মাইলে 1 মঞ্জিল। যখন 3 মাইল গেছে, 1 মঞ্জিল গেছে, যাওয়ার পর উমর গোড়ার থেকে নামছে, নাইমে কয়, গোলাম তুমি ওইটা বসো, এখন উমর রশি ধরে টানবে। বলেন আল্লাহু আকবার। এখন কে বসবে? গোলাম বসবে। 1 মঞ্জিল তো কে? 1 মঞ্জিল মানে 3 মাইল। 3 মাইল উমর বসা, কে টানছে রশি ধরে? গোলামে। এখন উমর গোড়ার থেকে নাইমে কয়, এখন 1 মঞ্জিল 3 মাইল, আমি উমর টানবো, গোলাম বসবে। আল্লাহু আকবার। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার দেশে আছে না আয়নাঘর চলছে? কি ঘর চলছে? উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, যারা জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, এদেরকে উলঙ্গ করে অন্ডকোষ খোলা হয়েছে, সেখানেও কারেন্টের শর্ট দেওয়া হয়েছে। কোন ওয়াক্ত নামাজ চলছে, নামাজের টাইম পর্যন্ত জানে নাই, রমজানের টাইম মতো ইফতার দেওয়া হয় নাই, সেহরি খাইতে দেওয়া হয় না, কথা কোন ঠিক কিনা?
এটি চলছিল এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন ছাড়া উপায় নাই। উমর জেরুজালেম যায়, গোড়া টানতেছে, উমর টানে এক মঞ্জিল, গোলাম বৈশা থাকে, আর এক মঞ্জিল গোলামে টানে, উমর বৈশা থাকে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, গোলাম ডাক দেখো, খলিফাতুল মুসলিমিন উমর, প্রত্যেকটা জাহানের বাদশা, 2,55,00,000 বর্গমাইল এরিয়ার আপনি শাসনকর্তা, আপনি উটের লেগাম ধরে টানবেন, আমি গোলাম বয়ে থাকবো, আমি আত্মহত্যা করবো। উমর কো চোপ বেড়া, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। হাসরের ময়দানে যদি আল্লাহ বলে, উমর অর্ধেক জাহানের বাদশা ছিল কত সত্য, কিন্তু যে রক্ত মাংস দিয়ে তোমার বানাইছিলাম, এই গোলাম রে একই মাংস দিয়ে বানাইছিলাম। শান্তি শুধু তোমার একার দরকার ছিল, এই গোলামের কি শান্তির দরকার ছিল না? 1500 কিলোমিটার রাস্তা তুমি গোলাম দিয়ে টানাইছো উট, আর তুমি একা শান্তিতে বসে রয়েছো। আমি ওমর জবাব দিতে পারবো না, এই জন্য 3 মাইল আমি টানবো, 3 মাইল গোলামে টানবে। আল্লাহু আকবার। হযরত ওমর এইভাবে 3 মাইল নিজে টালে, গোলাম বৈশা থাকে, 3 মাইল গোলামেটাকে ওমর বৈশা থাকে। এইভাবে জেরুজালেম পৌঁছে গেছে, সর্বশেষ মঞ্জিল জেরুজালেম পৌঁছে গেছে। জেরুজালেম কর্তৃপক্ষ, ইহুদি নেতারা ফুলের মালা নিয়ে দাঁড়াইছে ওমরকে রিসিভ করার জন্য। আল্লাহু আকবার। আমার দিকে তাকান, ইহুদি নেতারা দাঁড়ায় রয়েছে ফুলের মালা নিয়া। ইতিমধ্যে দেখে গোলাম বসে রয়েছে, ওমর রশি ধরে টানে। গোলাম ডাক দেখো, স্যার এই মঞ্জিলটা আমি টানি, আপনি বসেন। ওমর কো চোপ বেটা, সিরিয়াল আইছে যেটা এটাই হবে, আমার সিরিয়াল সর্বশেষ মঞ্জিল, ওমরে টানবে, গোলাম বসে থাকবে। আল্লাহু আকবার। গোলাম ডাক দেখো, স্যার আমরা যখন মদিনায় যাব তখন আপনি রাস্তার মধ্যে ডবল টানেন, কিন্তু এই টান্ডা আমারে দেন, কারণ মানুষ আইতেছে, জেরুজালেম কর্তৃপক্ষ আপনাকে রিসিভ করার জন্য, ফুলের মালা দেওয়ার জন্য আইছে। আপনি যদি রশি ধরে টানেন তাহলে আমারে ফরাইব মালা, অথচ আমি হইলাম গোলাম। ওমরকে অসুবিধা নাই, মালা লাগলে ফর, তবু আমি ওমর বৈষম্য করতে পারবো না। আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাম ধরে টানতেছে, আর গোলাম বসে রয়েছে। ইহুদি নেতৃবৃন্দ আইসা, জেরুজালেম কর্তৃপক্ষ আইসা গোলামের গলায় মালা পরানো শুরু করছে। গোলাম কয়, বাবা আমি না, অর্ধেক জাহানের বাদশা উনারে মালা পরান। বলে আল্লাহু আকবার। লোকেরা জিজ্ঞাসা করে, ওই ভাই আপনি নি অর্ধেক জাহানের বাদশা? উমর কয়, হ্যাঁ আমি অর্ধেক জাহানের বাদশা। তাহলে আপনি রশি ধরে টানেন কেন? এই ছেলেটা বসে রয়েছে, রেখে রাজপুত্র আপনার ছেলে নি? উমর কয়, আমার ছেলে মেলে কিছু নয়, আমার টাকা দেখি না গোলাম। ধরে আল্লাহু আকবার। গোলাম বসে থাকবে আর অর্ধ জাহানের বাদশা লেগাম টানবে, এটা কি করে হয়? উমর কয়, সিরিয়াল যেটা এটাই সাম্য, বৈষম্য ইসলামের নবী শিখায় নাই। আগের মঞ্জিল আমি টানছি, উনি টানছে, আমি বসা ছিলাম, শেষের মঞ্জিল উনি বসবে, আমি টানবো। ইহুদি কর্তৃপক্ষ উমরের আচরণ দিকে কয়, বাজান এই জন্যই তো অর্ধেকটা দুনিয়া আপনি দখল করছেন, এমন আদর্শবানদের হাত থেকে জগৎ কেউ নিতে পারবে না। বল আল্লাহু আকবার। রাস্তার মধ্যে দাঁড়ায় জেরুজালেম কর্তৃপক্ষকে পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আমি যে কথাটা বলতেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ দোস্ত আহবাব আমাদের প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখনো সাম্য দেখলাম না, মানবিক মর্যাদা দেখলাম না। এটার অভাব একটাই, কোরআন, সাহাবায়ে কেরামের নমুনা দেশ পরিচালনার অভাব, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক জাহানের বাদশা, রাত্রিবেলায় হঠাৎ করে নবীর চাচা আব্বাসকে ডাক, দেখো আব্বাস, চলো দেখি মদিনার মানুষের হালচাল খবর লই। চলো। কই যাবেন? কয় গ্রাম্য বৌদ্ধ এলাকায় যাবো। গ্রাম্য এলাকা দেখি অভাব অনটন আছে কিনা মানুষের। হযরত ওমর নবীর চাচা আব্বাসকে নিয়ে রাত্রে হারিকেন লয়ে বের হইছে। যায়া দেখে একটা ঘরের পিছন দিয়ে মিটি মিটি বাতি জ্বলে। হযরত ওমর ওই ঘরের বেড়ার সাথে কান লাগাইছে। কান লাগায় শুনে মা আরজি, মা
আর জি দুইজন ঘরের লোক মারা গেছে, মানে বাড়িওয়ালা মারা গেছে, তার একটা বিয়াল্লা এক মেয়ে আছে, আর তার ওয়াইফ আছে, কিন্তু স্বামী মারা গেছে। মার জি পরামর্শ হইতেছে, কি পরামর্শ? মায় বলতেছে, জি রে, তোর আব্বাই থাকতে উটের দুধ বেচছে আমরা চলতাম, তোর বাবাও মারা গেছে, উটের দুধও কমে গেছে, আগে 2.5 কেজি দিত, এখন দে 2 কেজি। 2 কেজি দুধ বিক্রি করে আমাদের সংসার চলে না, এই জন্য আধা কেজি পানি বাড়ায় 2.5 কেজি বানায়, এছাড়া সংসার চলবে না। মেয়েটা বলতেছে, মা 2 কেজি সংসার চললে চলবে, না চললে নাই, 2 কেজিকে 2 কেজি করে বেচতে হবে, কারণ ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। যদি ওমর জানতে পারে উপায় নাই রে মা, দুনিয়ার হায়াতে জিন্দিগি খায়া দিব, মাইরে ফালাইবো ডাইরেক্ট, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মা ডাক দেখো, জি ঠিক আছে, তোর কথা ঠিক আছে, কিন্তু গভীর রাত্রে এই জঙ্গলের মাঝখানে আমগো ঘর, এখানে উমর কেমনে জানবে আমরা পানি দিছি কিনা? আল্লাহু আকবার। মেয়েটা ডাক দেখো, মারে উমর হয়তো না জানতে পারে, উমরের খোদা আমাদের খোদা বিশ্বজাহানের রব আল্লাহ কিন্তু দেখতেছে। আল্লাহু আকবার। এই কথাটুকু হইছে, তারপরে মা ডাক দেখো, ঠিক আছে তাহলে আর পানি দিলাম না, একবেলা খাবি আর একবেলা উবাস। মেয়েটা কয়, মা উবাস থাকতে রাজি আছি, তবু দুধে পানি দিব না। আল্লাহু আকবার। হযরত ওমর ঘরের পিছন থেকে বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার শাসনে মানুষের ভিতরে যেটুকু ভয় ঢুকছে, তোমার অসংখ্য শুকরিয়া। দরজাটা খোলো। টাস করে কয়, ঘরে কে আছো? দরজা খোলো। মহিলা দরজা খুলছে, কিসের আলাপ চলতেছে? কয়, কিচ্ছু আলাপ না। আচ্ছা ঠিক আছে, গেলাম। উমর চলে গেছে মদিনায়। পরের দিন পুলিশ পাঠাইছে, মহিলার মাইয়া দুটার অ্যারেস্ট করে লয় আয়। সকালবেলা পুলিশ আইছে, কয় এই ঘরের মহিলাকে? কয় আমি। স্বামী কই? কয় মারা গেছে। মেয়ে আছে একটা? কয়টা মেয়ে আছে? বিয়াল্লা। কয় বুরকা পরেন, তাড়াতাড়ি পরে এখনই আমিরুল মুমিনের দরবারে যাইতে হবে। কয় কেন? কয় তা তো জানি না। কেন? কথা তো জানি না। মাঝি দুজন ওমরের কাছে গেছে, ওমর মারে বসাইছে এইখানে, জিরে বসেছে ওইখানে বসায়। গত রাত্রে কি বুদ্ধি করছিল? মহিলাকে, হুজুর ফানি দেই নাই, ফানি দেই নাই, হুজুর ফানি দেই না, দুধের মধ্যে ফানি মিশাই নেই। কই বেডি, আমি ফানির কথা জিজ্ঞাসি। কয় না হুজুর, এইটাই পরামর্শ হয়েছিল, আমি বলছিলাম ফানি দেই, আমার জি কই ফানি দিও না। আমি বলছি ফানি দিলে কি হবে? আল্লাহ দেখবে, উমর দেখবে। আমি বললাম উমর কেমনে দেখবে? উমর তো মদিনায়, উমর তো মদিনায়। ঠিক আছে, ওমর যদি না দেখে, ওমরের খোদা দেখবে, আমাদের রব দেখবে, এই জন্য ডরে আর ফানি দেই নাই। হুজুর মাফ করে দেন, ছেড়ে দেন, ফানি দেই নাই, ফানি দেই নাই। জোরে আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, মা তোমার মেয়েটাকে বিয়ে দিবানি? এই মেয়েটা আমি রাজপুত্র, আমি ওমরের ছেলে আব্দুল্লাহর জন্য আমি বউ বানাইতে রাজি আছি। অর্থাৎ ওমর অর্ধেক জাহানের বাদশা, ওই এতিম মেয়ে, ওই মেয়ে যার বাপ নাই, ওই এতিম মেয়েটাকে ওমর তার ছেলের জন্য পুত্রবধূ বানায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। এ বন্ধু, ও বন্ধু দেখছো নি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা আরেকদিন বেরিয়েছে, বাইরে দেখে বাচ্চা কাঁদতেছে। কি কাঁদতেছে? একটা ছেলে, একটা মেয়ে, 2টা শিশু কাঁদতেছে। ওমর ঘরের পিছনে যায়, কয় এই দরজা খোলেন। বুড়ি দরজা খুলছে। এই বুড়ি বয়স কত? 80। বুড়া কই? কয় ওই রুমে শুয়ে রয়েছে। এদের বয়স কত? কয় 90। তো 80-90 বছর বয়সে ভুলা মাইয়া ভাইছো কই? এই বয়সে বাচ্চা হয়েছে। কয় না, এটি আমার নাতি, নাতি নাতনি লাগে। তা নাতি নাতনি, তোমার ছেলে কই? ছেলের বউ কই? ছেলের বউ দুজন মারা গেছে। এখন আমরা বুড়া বুড়ি, কামাই গুরজান নাই, এদেরকে খাওয়াইতে হয়, ভিক্ষা করে আনি খাওয়াই। শর্ট পড়লে বাচ্চারা কান্দে। কান্দে কেন? খোদার জ্বালায়। খাবার দাও না, কোনো খাবার নাই। তুমি চুলা জাল দিতেছো কিসের উপরে? পাথর দিয়া ফানির মধ্যে জাল দিতেছি, ভাত তো হবে না, আটাও নাই, চাউলও নাই। পাথর দেয়া ফানিতে জাল দাও কেন? বুঝাইতেছি এই তো রান্না হয়ে গেছে, একটু দেরি কর যাতে ঘুমায় যায়, বাইল দিয়ে ঘুম পারানো। আল্লাহু আকবার। উদ্দেশ্য হলো যাতে ঘুমায় দিতে পারি, ঘুম পাড়ায় দিতে পারি, এই জন্য ছলনা দিয়ে আমি হুদা ফানি পাথর জাল দিতেছি, কিন্তু চাউল নাই, ভাত করতে হবে। অত ওমর ডাক দেখো, আচ্ছা তাহলে এই যে উমর আছে, উনি কি আপনাদের খোঁজ খবর লয় না? কয় না। উনি কই থেকে? উনি তার রাজধানী মদিনায়, উনি তো সেগুন খাটে ঘুমায়, উনি তো দামি খাটে কোন, উনি কি গরিবের খবর লয়নি? এটি উমরের সাথেই বলতেছে। যেরকম আল্লাহু আকবার। উমর চোখের পানি ছেড়ে কান্দে, মা ঠিক আছে উমরের বিচার হবে,
ঠিক আছে ওমরের বিচার হবে, আমি আসতেছি, দরজাটা আটকাও, আমি আসতেছি। এই বলে ওমর নবীর চাচা আব্বাসকে নিয়ে মদিনায় গেছে। দেখো বেলাল গোডাউন খুলছে সরকারের গোডাউন, 2 মণে আডার বস্তাটা আমার ফিডে দে। আব্বাসকে আমার ফিডে দেন। ওমর ডাক দেখো আমার অপরাধে উম্মত কান্দে, আমার অপরাধে আমার অপরাধে প্রজা কান্দে, আমার অপরাধে বাচ্চা কান্দে। আমি অপরাধ করেছি, অপরাধের বোঝা তুমি বইবে কেন? অর্ধেক জাহানের বাদশার মাথায় উঠায়া দাও। অর্ধ জাহানের বাদশা 8 বস্তা মাথায় লইয়া রওনা করছে। আর নবী চাচা আব্বাস রে তেলের টিন লো তুমি, আর লাকড়ি লইছে, তেলের টিন লইছে, পরোটা বানায় দিবে। এবার আব্বাসও যায়, ওমরও যায়, বস্তা ধিম করে ঘরের দৌড়ে নামায় গো চাচি ওই যে চুলাটা জ্বালান, খোলাটা ধরান, আমি খামির বানাইতেছি। ওমর নিজে খামির বানায় রুটি খোলা দেয়, আর বাচ্চাদেরকে খাওয়ায়া মুখে হাসি ফুটায়। বল আল্লাহু আকবার। এ বন্ধু উনাদের দ্বারা সাম্য হয়েছিল। ওই আফ্রিকার জঙ্গলে সিংহ আর হরিণ নদীর ঘাটে পানি পান করে, কেউ কার উপর আঘাত করার সাহস পায় না। হরিণ কয় মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি না, এখন এমনি ফরেজগার কেমনি হয়েছেন, কোমরের শাসন চলতেছে, একটু বেশ কম হইলে মদিনায় নিয়ে ফিরে সামরা তুলে লইব। এখানে মানুষ দূরের কথা, পশুর উপরে পশু আক্রমণ করার সাহস ছিল না। আল্লাহু আকবার। بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق ياتي عند بابك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل أنت شاف أنت كاف في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل أين موسى أين عيسى أين يحيى أين نوح أين يا صديق عاصم تب إلى الله الجزيل زرقون مرحبا ওই সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে কারা কারা যাইতে চায় হাত বাড়া লিল্লাহ তাকবীর